কেন মোফাজ্জল খুন করলেন কেন? রেজ্জাকে খুন করার কারণ কি নিয়ে গন্ডগোল ছিল? মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবু শুনে বলবো। গন্ডগোল কি নিয়ে ছিল? এখন আমি মুখ খুলবো না। কেন কেন মুখ খুলবেন না কেন? খুন করলেন কেন? মোফাজ্জলদা খুন করলেন কেন? কাদেরকে দিয়ে করলেন? কি নিয়ে গন্ডগোল ছিল? মিডিয়া ভাইদের এখন কিছু বলবো না, যা বলবো আমি বড় বাবু শুনে বলবো। গন্ডগোল কি নিয়ে ছিল? শান্তি ছিল রাজ্যের সঙ্গে? এখন আমি মুখ খুলবো না। কেন কেন মুখ খুলবেন না কেন? খুন করলেন কেন? খুন করলেন কেন? কাদেরকে দিয়ে করলেন? দাদা, আজকাল খুব চুপচাপ চুপচাপ তুমি রয়েছো, তো বাংলার এই পরিস্থিতি নিয়ে তুমি কিছু বলো। দেখো, বাংলার পরিস্থিতি নিয়ে কি বলবো, সব থেকে বড় কথা হচ্ছে বর্তমান সময়ে এই যে ভাঙড়ে যে তৃণমূলের এক নেতা, এই নেতাকে যে খুন বা গুলিবিদ্ধ করা হয়েছে, এই নিয়ে বিভিন্ন ধরনের জল্পনা কল্পনা তো তোমরা দেখেছো। তো ব্যাপারটা হচ্ছে এই বিষয়টাকে নিয়ে মির্জা আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকী ভাইজানকে গালিগালাজ থেকে শুরু করে মা বাবা তুলে অনেক রকম উল্টোপাল্টা করেছে। তো বিষয়টা হচ্ছে, প্রথমত বলে রাখি যে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে নিয়ে গালাগালি করা এত সহজ কেন? তার একটাই কারণ হচ্ছে, যেহেতু পীর সাহেব বা পীরিচারা বা যারা হুজুর হন, তারা নর্মালি কারোর বিরুদ্ধে খুব একটা বড় ধরনের স্টেপ নিতে পারেন না, কারণ তাদের ধর্মীয় ভাবাবেগ বা ধর্মীয় থেকে তাদের বাধা দিয়ে রাখে। তো যার ফলে মানে আব্বাস সিদ্দিকী এবং নওশাদ সিদ্দিকীকে গালাগালি করা খুবই সহজ ব্যাপার। কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছো যে 10 তারিখে যে শুট আউটটা হয়েছে, মানে তার সাথে সাথে তোমরা দেখতে পেরেছো যে 11 তারিখ নাগাদ যাদেরকে পুলিশ অ্যারেস্ট করেছে তারা সবাই কিন্তু শওকত মোল্লা মানে ঘনিষ্ঠ এবং তৃণমূলেরই। তারা শওকত মোল্লার ছত্র ছায়ায় থাকতো এবং তাদের ছায়া সঙ্গী, এক কথায় বলা যায়। তো বিষয়টা হচ্ছে যে গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে সমস্যা হতে 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 আমার যতটুকু ধারণা যে ভাঙড়ে যে সমস্যাটা হয়েছিল গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে, তো সেই সমস্যাটাকে একদম ডিরেক্ট আইএসএফ তথা বিধায়ক নওশাদ সিদ্দিকী এবং আব্বাস সিদ্দিকীর নামে যে কুমন্তব্য গালিগালাজ রয়েছে, আমি তাদেরকে একটাই কথা বলতে চাই, দুনিয়াতেও মহান স্রষ্টা বলে একজন আছেন এবং তিনি এটাকে সচক্ষে দেখাবেন। দ্বিতীয়ত, আমি একজন জাওয়ানা মুজাদ্দেদ, তার অনুসারী এবং অনুগামী হিসাবে এবং সাধারণ একজন সুস্থ স্বাধীন নাগরিক হিসাবে ডেফিনেটলি এই জিনিসটাকে তীব্র ধিক্কার নিন্দা জানাচ্ছি এবং আমি চাই যেন তারা তওবা করে ফিরে আসুক প্রথমত। দ্বিতীয়ত, যদি তারা না ফিরে আসে, আল্লাহ পাক যেন তাদেরকে দুনিয়াতেই দেখিয়ে দেন, এতটুকু আশা রেখে ভিডিওটা শেষ করছি। অ্যাকচুয়ালি ভিডিওটা বানাচ্ছি না বেশ কয়েকদিন ধরে, আমার এই চোখটাতে একটা কিছু পড়েছে, যার ফলে চোখটা লাল হয়ে থাকছে সবসময়, যার ফলে আমি ক্যামেরার সামনে বসতে পারছি না। তো তুমি আজকে জিজ্ঞেস করছো জিমের মধ্যে এসে, তো আমি জিমের আউটসাইডে বা ড্রেসিং রুমে আমি কথাটা বলছি। সবথেকে বড় ব্যাপার হচ্ছে সমাজের মুখে মানুষ সৌজন্যতার রাজনীতি, যে বিধায়ক নওশাদ সিদ্দিকীকে নিয়ে গালাগালাজ করা হচ্ছে, আমরা এরকম দেখেছি যে নওশাদ সিদ্দিকী তৃণমূল কংগ্রেসের ফ্ল্যাগ কলকাতার বুকে রাস্তায় পড়েছিল, নওশাদ সিদ্দিকী নিজে বিরোধী দলের লোক হয়েও সেই তৃণমূলের পতাকাকে তুলে সুন্দর করে বেঁধে দিচ্ছেন। অ্যাটলিস্ট মানে সৌজন্যতা রাজনীতি যদি কারোর কাছ থেকে শিখতে হয়, সেটা হচ্ছে বিধায়ক নওশাদ সিদ্দিকীর কাছ থেকে শিখতে হবে। আমি ভাঙড়ের এবং ক্যানিংপুরের বিধায়ক শওকত মোল্লা মহাশয়কে বলছি, আপনি নওশাদ সিদ্দিকীর কাছ থেকে 5 বছর ক্লাস নেন কীভাবে সৌজন্যতা রাজনীতি করতে হয়, তারপরে রাজনীতির ময়দানে এসে বড় বড় ভাষণ দেবে। ঠিক আছে? সো থ্যাংক ইউ, দেখা হচ্ছে।